এ দুনিয়ার মানুষ, তুমি কি আজকে আমার উপরে বড় অহংকার, বড় দুনিয়া চলতেছো, কিন্তু তুমি তো জানো না ওরে আমি জাহান্নামের ঘর, আমি কবর একাকিত্বের ঘর, আমি সাপ বিদ্যার ঘর, আমি অন্ধকারের ঘর। সাবধান, আমার মধ্যে বাতির ব্যবস্থা না করে আসবি না, আল্লাহর বন্ধু না বানায় আসবি না। ও দুনিয়ার মানুষ, ওলামায়ে কেরামের সাথে বন্ধু না বানায় জাহান্নামের দিকে আসবি না। এই কবর, নবী বলেন, যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জন্য হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যারা নেক আমল করিয়া কবরের মধ্যে যাবে তাদের জন্য রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, কেউ বুঝে আসে না এই দুনিয়া কিন্তু কিছুই না, দুনিয়া থাকতে পারবো না। এখন সময় আছে, তওবা করিয়া নাও। ও আল্লাহর বান্দারা, এই দুনিয়া কিছুই না। ওই ফিরআউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, কারুন থাকতে পারে নাই। স্বৈরাচার বাংলাদেশে যারা ছিল, দুনিয়ার মানুষ তাদেরকে গ্রহণ করতে পারে নাই। এখনো যারা দুনিয়ার মধ্যে জালেম ছিল, করে গ্রহণ করবে না। এরা যখন কবরে যাবে তখন আফসোস করবে আর বলবে হা হা, আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, হায় আফসোস, আজকে যদি আমার কবরে না আসা লাগতো, আজকে যদি আমার কবরটা শেষ ঠিকানা হয়ে যাইত, আর যদি আমার হিসাবের সম্মুখীন না হইতে হইতো, তাহলে আমার কোনো ভয় ছিল না, আমার কোনো পেরেশানি ছিল না। নবী বলেন, গুনাহগারের আমলনামাটা দেওয়া হবে বাম হাতে, বুকের মাঝখান করে ছিদ্র করিয়া বাম হাতটা পিছনে নিয়া হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। আর বলা হবে, ও গুনাহগার, পর কখন কোথায় কি গুনাহ করেছো। গুনাহগার একটা চিৎকার দিয়ে বলবে, মান হাযা কিতাব লা ইউগাদিরু ওয়ালা সাগীরাতা ওয়ালা কাবীরা, হায় আফসোস, আর যদি আমার সম্মুখে আমলনামা না আসতো, আমার যদি হিসাবের কাছে না দাঁড়াইতে হইতো, তাহলে আমার এই ওরে দুনিয়া কিন্তু পরিবর্তনশীল, দুনিয়ায় চিরজীবন কেউ থাকতে পারে নাই। কোন ক্ষমতার পিছনে পড়ছো, কোন টাকার পিছনে পড়ছো, কোন নারীর পিছনে, কোন গাড়ি, এরা তোমাকে কিন্তু বাঁচাইতে পারবে না। কবরের কিনারায় গিয়ে দাঁড়াইতে হবে। ও আল্লাহর বান্দারা, দুনিয়া কিন্তু কিছুই না, একদিন কবরের কিনারায় গিয়ে দাঁড়াইতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতা, এই দুনিয়াদার গোলামটারে